যেদিন থেকে মানুষ আকাশের দিকে তাকিয়ে প্রথম সূর্যোদয় দেখেছিল, সেদিন থেকেই অগ্নির সঙ্গে তার সম্পর্ক শুরু। অগ্নি কেবল আগুন নয়, এটি জীবনের প্রথম কম্পন, সেই শক্তি যা শূন্যের নিস্তব্ধতা ভেঙে আলো জন্ম দেয়। যেখানে অগ্নি আছে সেখানে সৃষ্টি আছে, আর যেখানে অগ্নি নিভে যায় সেখানে শুরু হয় ক্ষয়, অন্ধকার আর মৃত্যু। প্রাচীন ঋষিরা বলেছিলেন, অগ্নি জীবনের নাভি, অর্থাৎ জীবনের কেন্দ্রবিন্দু হল অগ্নি। এই অগ্নি দেহে হজম করায়, মনকে উদ্দীপ্ত রাখে আর আত্মাকে সচেতন করে তোলে। কিন্তু আজকের যুগে আমরা ভুলে গেছি সেই অন্তরের অগ্নিকে। আমরা বাহিরের আলো খুঁজি, অথচ ভিতরের প্রদীপ নিভে গেছে। এটাই মন্দ অগ্নি, যার কারণে শরীর ক্লান্ত, মন অস্থির আর জীবন এক অজানা ভারে নুয়ে পড়ছে। এই মন্দ অগ্নি সব রোগের মূল, আর এর চিকিৎসা কোনো ওষুধে হয়ে না, হয়ে চেতনার জাগরণে। আয়ুর্বেদের প্রথম সূত্রেই বলা হয়েছে, অগ্নি সর্বস্মিন দেহে দেবতা, অর্থাৎ শরীরের প্রতিটি কোষে অগ্নির দেবতা বিরাজমান। অগ্নি মানে শুধু পাচক আগুন নয়, এটি হল সেই শক্তি যা খাদ্যকে রসে, রসকে রক্তে, রক্তকে মাংসে, মাংসকে ওজসে রূপান্তরিত করে। অগ্নি না থাকলে এই রূপান্তর থেমে যায়, আর তখনই জমে যায় জন্ম নেয় রোগ, ক্লান্তি, অবসাদ ও ভয়। আয়ুর্বেদ বলে, অগ্নির 3 রূপ: যঠরাগ্নি, যা হজম করায়; ধাতু অগ্নি, যা দেহ গঠন করে; আর ভূতাগ্নি, যা 5 উপাদানকে ভারসাম্যে রাখে। এই 3 অগ্নি যদি দীপ্ত থাকে, তবে শরীর রোগমুক্ত, মন শান্ত, আর আত্মা উদ্দীপ্ত হয়ে। কিন্তু অগ্নি যখন ম্লান হয়ে যায়, তখন রোগ, দুঃখ আর অস্থিরতা শুরু হয়। মন্দ অগ্নির শুরু হয় অসচেতন জীবনযাপন থেকে। অতিরিক্ত ভোজন, অলসতা, রাগ, ভয়, উদ্বেগ সবকিছু অগ্নিকে নিভিয়ে ফেলে। যেমন সূর্য ডুবলে পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, তেমনি অগ্নি নিভলে জীবনের আলো ম্লান হয়ে যায়। যোগশাস্ত্রে অগ্নিকে বলা হয় তেজ তত্ত্ব। এটাই মানুষের ভিতরের সেই দীপ্তি যা অন্ধকারের মধ্যে আলো দেখায়। যোগের ভাষায় এই অগ্নি বাস করে মণিপুর চক্রে, যেখানে আত্মবিশ্বাস, শক্তি ও ইচ্ছাশক্তি জন্ম নেয়। যখন তোমার মণিপুর চক্র দুর্বল হয়, তখন তুমি ভয় পাও, সিদ্ধান্ত নিতে পারো না, মন ভেঙে পড়ে। কারণ তোমার ভিতরের অগ্নি নিভে যাচ্ছে। আর যখন তুমি প্রাণায়াম, অগ্নিসার বা ধ্যানের মাধ্যমে এই চক্র জাগ্রত করো, তখন সেই অগ্নি আবার জ্বলে ওঠে, আর তোমার ভিতর থেকে জন্ম নেয় অসীম শক্তি ও প্রজ্ঞা। প্রাচীন ঋষিরা তপস্যাকে বলেছিলেন অগ্নি সংরক্ষণের সাধনা। তারা উপবাস করতেন, কারণ উপবাস মানে শরীরকে অগ্নির প্রতি শ্রদ্ধা জানানো। তারা নিঃশব্দে বসে আত্মমগ্ন হতেন, কারণ ধ্যান মানে সেই অন্তরাগ্নির সঙ্গে সংযোগ স্থাপন। অগ্নি যত জাগ্রত হয়, মন তত নির্মল হয়, আর মন যত নির্মল হয়, আত্মা তত কাছে আসে। ঋগ্বেদের প্রথম মন্ত্রই অগ্নিকে উৎসর্গ করে, অগ্নিমিলে পুরোহিতম। এখানে অগ্নি মানে কেবল আগুন নয়, বরং সেই চেতনা যা মানব ও দেবত্বের মাঝে সেতু বন্ধন রচনা করে। অগ্নি হল সেই দূত যে মানুষের প্রার্থনাকে স্বর্গে পৌঁছে দেয়। যেমন মনের আকাঙ্ক্ষা যদি বিশুদ্ধ হয়, অগ্নি তাকে ঈশ্বরের কাছে বহন করে। উপনিষদে বলা হয়েছে, অগ্নিরূপং তেজ, অর্থাৎ অগ্নি মানে প্রজ্ঞা, জ্ঞান ও আত্মচেতনা। যখন জ্ঞান জন্ম নেয়, তখনই অন্ধকার পিছু হটে। তাই অগ্নি কেবল বাইরের উপাদান নয়, এটি আত্মার আলো। প্রতিটি মানুষই একটি যজ্ঞকুণ্ড, আর সেই কুণ্ডের ভেতর জ্বলে তার নিজের অগ্নি। যতক্ষণ তুমি এই যজ্ঞে সত্য, প্রেম ও করুণার ঘৃত দাও, ততক্ষণ তোমার জীবনের অগ্নি দীপ্ত থাকে। কিন্তু একবার যদি তুমি মিথ্যা, লোভ আর অলসতার ছাই ঢেলে দাও, তখন অগ্নি নিভে যায়, আর জীবনের পূজা অসম্পূর্ণ হয়ে পড়ে। যখন অগ্নি ম্লান হয়ে যায়, তখন শরীর বলে দেয়, তুমি ক্লান্ত, তুমি ভারী, তুমি অস্থির। পেট ফুলে থাকে, ঘুম হয় না, মন এক জায়গায় থাকে না। শরীর ধীরে ধীরে জমে যায় বিষে, মন জমে যায় চিন্তায়, আর আত্মা হারিয়ে ফেলে তার দীপ্তি। আয়ুর্বেদ বলে, মন্দ অগ্নির 3 মূল কারণ: অতিরিক্ত ভোজন, অবসাদ ও অবচেতন চিন্তা। আজকের যুগে আমরা খাই, কিন্তু সচেতনভাবে নয়। আমরা বিশ্রাম নিই, কিন্তু শান্তি পাই না। আমরা কথা বলি,
কিন্তু আত্মা থেকে নয়, অভ্যাস থেকে। এইসবই অগ্নিকে ধীরে ধীরে নিভিয়ে দেয়। আর আধুনিক যুগের অদৃশ্য শত্রু ডিজিটাল অগ্নিক্ষয়। ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে তাকিয়ে থাকা, সোশ্যাল মিডিয়ার উদ্বেগ, দেরিতে ঘুমানো, এইসবই অগ্নির প্রাকৃতিক ছন্দকে ভেঙে দেয়। তুমি সূর্যাস্তের পরও আলো বাঁচো, কিন্তু নিজের আলো হারিয়ে ফেলো। যখন অগ্নি দুর্বল হয়, তখন ওজস কমে যায়, তখন মানুষ জীবনের প্রতি আগ্রহ হারায়। সে বেঁচে থাকে কিন্তু জ্বলে না, সে হাসে কিন্তু দীপ্তি নেই। যখন অগ্নি নিভে যায়, তখন শরীর নিস্তেজ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, অগ্নিকে জাগানো যায় যদি তুমি আবার প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচো। আয়ুর্বেদ বলে, দীপ্ত অগ্নি মানে দীপ্ত জীবন। সকালের প্রথম সূর্যকিরণই হল তোমার দেহের প্রথম আহ্বান। সেই সূর্যের সঙ্গে তাল মিলিয়ে যদি তুমি ঘুম থেকে ওঠো, তাহলে তোমার ভেতরের জঠরাগ্নিও সূর্যের সঙ্গে জেগে ওঠে। কিন্তু তুমি যদি সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকো, তাহলে তোমার অগ্নি সূর্যের আলোর সঙ্গে ছন্দ হারিয়ে ফেলে। অগ্নি জাগ্রত করার প্রথম উপায়, জীবনের সময়বোধে ফিরে আসো। সকালে ওঠো, সূর্যোদয় দেখো, আর প্রথম কিরণকে তোমার চোখে, তোমার আত্মায় প্রবেশ করতে দাও। এই আলোই অগ্নিকে স্মরণ করায় তুমি এখনো জ্বলছ। দ্বিতীয় উপায়, সচেতন আহার। আয়ুর্বেদ বলে, খাবার খাওয়া মানে পূজা করা। তুমি যা খাও তাই তোমার শরীরে রূপ নেয়। তাই তাড়াহুড়ো করে খেও না, স্ক্রিনে তাকিয়ে খেজো না, রাগ করে খেজো না। খাওয়ার আগে এক মুহূর্ত চুপ করে বসে অন্যকে ধন্যবাদ দাও। এতে অগ্নি প্রসন্ন হয়, কারণ তুমি তাকে সম্মান দিচ্ছ। তৃতীয় উপায়, অগ্নিবর্ধক ভেষজ ও উপাদান। ত্রিকটু চূর্ণ, ত্রিফলা, দারুচিনি, হলুদ, হিং এইসব অগ্নির বন্ধুর মতো। এক চিমটি আদা ও লেবুর রস খাওয়ার আগে নিলে অগ্নি জাগে, হজমের আগুন প্রজ্বলিত হয়। আয়ুর্বেদের ভাষায় এগুলো দীপ্তিকারী দ্রব্য, অর্থাৎ অগ্নিকে জ্বালানোর উপাদান। চতুর্থ উপায়, নিয়মিত প্রাণায়াম ও যোগাসন। অগ্নিসার, কপালভাতি, সূর্যভেদন প্রাণায়াম এগুলো শরীরের ভেতরে বাতাস ও তেজের সঠিক বিনিময় ঘটায়। যখন তুমি গভীরভাবে নিঃশ্বাস নাও, তখন তুমি শুধু অক্সিজেন নিচ্ছ না, তুমি প্রাণ নিচ্ছ, সেই জীবনী শক্তি যা অগ্নিকে জাগায়। আর শেষ উপায়, বিরক্তি, ভয় ও রাগ থেকে মুক্তি। এই তিনটি আবেগ অগ্নির সবচেয়ে বড় শত্রু। যখন তুমি রাগ করো, তখন অগ্নি হঠাৎ জ্বলে ওঠে এবং নিজেকেই পোড়ায়। যখন তুমি ভয় পাও, তখন অগ্নি নিভে যায়। তাই অগ্নিকে স্থির রাখতে হলে মনকে শান্ত রাখতেই হবে। মন যদি জ্বলে ভরে যায়, আগুন টিকবে কিভাবে? অগ্নি শুধু শরীরের মধ্যে নয়, আত্মার মধ্যেও জ্বলে। যখন শরীরের অগ্নি নিভে যায়, তখন রোগ হয়, আর যখন আত্মার অগ্নি নিভে যায়, তখন শূন্যতা জন্ম নেয়। তুমি সব পেয়েও কিছু না পাওয়ার যন্ত্রণায় ভুগতে শুরু করো। উপনিষদে বলা আছে, অগ্নিরূপম আত্মা, অর্থাৎ আত্মাই হল অগ্নি। এটা সেই আগুন যা জ্ঞানের মাধ্যমে অন্ধকারকে পোড়ায়, ভালোবাসার মাধ্যমে অহংকার গলিয়ে দেয়, আর সত্যের মাধ্যমে মিথ্যাকে ধ্বংস করে। আধ্যাত্মিক অগ্নি মানে নিজের মিথ্যা সত্তাকে পোড়ানো। তুমি যখন ধ্যান করো, তখন মন তোমাকে দেখাতে শুরু করে তুমি কে আর তুমি কি নও। প্রথমে এটা কষ্ট দেয়, কারণ সত্যের আলো চোখে লাগে। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে, এই আলোর মধ্যেই মুক্তি। যখন তুমি নিজের ভিতরের ছায়াকে চিনে ফেলো, তখন তুমি অগ্নির মতো পরিষ্কার হয়ে যাও। এই অগ্নি মানুষকে মানুষ করে তোলে। কারণ মানুষ একমাত্র প্রাণী যে নিজের ভিতরে অগ্নি জ্বালাতে পারে। প্রাণীরা কেবল আগুন দেখে ভয় পায়, কিন্তু মানুষ আগুন সৃষ্টি করে, আগুন দিয়ে সৃষ্টি করে, আর শেষে আগুনেই নিজের অজ্ঞানতাকে পোড়ায়। যোগীরা বলতেন, অগ্নি মানে জ্ঞান। যখন তুমি জ্ঞানকে আহ্বান করো, তখন তুমি অন্ধকারকে ত্যাগ করো। জ্ঞান মানে বইয়ের তথ্য নয়, জ্ঞান মানে অন্তরের আলো, যা তোমাকে নিজের সত্য রূপে জাগিয়ে তোলে। এই অগ্নি হল অন্তরাগ্নি, যা জ্বলে মনুষ্যত্ব, করুণা ও প্রজ্ঞার মধ্য দিয়ে। যখন এই অন্তরাগ্নি জেগে ওঠে, তখন জীবনের প্রতিটি ঘটনা এক একটি শিক্ষা হয়ে ওঠে। তখন কষ্ট মানে শুদ্ধি, পরাজয় মানে পরিণতি, আর মৃত্যু মানে মুক্তি। অগ্নি কখনো পুরোপুরি নিভে যায় না, এটি কেবল ছাইয়ের নিচে লুকিয়ে থাকে,
অপেক্ষায় থাকে তোমার ডাকে। এক মুহূর্তের সাহস, এক বিন্দু সততা, একটুখানি প্রেম, এই সামান্য স্পর্শেই অগ্নি আবার জেগে ওঠে। অগ্নির পুনর্জন্ম মানে নিজের জীবনকে আবার শুদ্ধ আগুনে রূপান্তর করা। তুমি যতক্ষণ নিজেকে ছোট ভাববে, অগ্নি নিভে থাকবে। কিন্তু একবার যদি তুমি উপলব্ধি করো তুমি সেই একই অগ্নি যেখান থেকে সূর্য জন্ম নিয়েছিল, তখন তোমার ভিতরের তেজ এমনভাবে জেগে উঠবে যে কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। অগ্নি মানে কর্ম, অগ্নি মানে চেতনা, অগ্নি মানে প্রেম। তুমি যত বেশি নির্মলভাবে ভালোবাসবে তত বেশি তোমার অগ্নি দীপ্ত হবে। তুমি যত বেশি সত্য পথে চলবে তত বেশি তোমার ভেতরের আলো জ্বলবে। অগ্নি কেবল রোগ পোড়ায় না, এটি অহং পোড়ায়। অহং পোড়ালে মানুষ হালকা হয়, আর হালকা মানুষই উঠতে পারে মুক্তির দিকে, প্রজ্ঞার দিকে, চিরজীবনের দিকে। অগ্নির পুনর্জন্ম তখনই ঘটে যখন তুমি নিজের ভিতরে জেগে উঠো, যখন তুমি জানো তুমি আলো, তুমি আগুন, তুমি জীবনের কেন্দ্রবিন্দু। মানুষের জন্ম তখনই সম্পূর্ণ হয় যখন তার ভেতরে প্রথম অগ্নি জ্বলে ওঠে। গর্ভের নিস্তব্ধ অন্ধকারে যখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়, সেই প্রথম ধপ ধপ শব্দটাই হলো অগ্নির প্রতিধ্বনি। জীবনের সূচনা হয় আগুন দিয়ে, আর জীবনের শেষেও মানুষকে আগুনেই সমর্পণ করা হয়। অগ্নি হল যাত্রার সূচনা ও সমাপন উভয়ই। তাই প্রাচীন ঋষিরা বলেছিলেন অগ্নি অনাদি, অগ্নি অনন্ত। অর্থাৎ অগ্নি কখনো শুরু হয় না, কখনো শেষও হয় না, এটি কেবল রূপান্তরিত হয় এক অবস্থা থেকে অন্য অবস্থায়। মানব জীবন এই অগ্নিরই প্রতিচ্ছবি। শৈশবের আগুন, কৌতূহলের অগ্নি, যৌবনের আগুন, আকাঙ্ক্ষার অগ্নি, প্রাপ্তবয়স্ক জীবনের আগুন, কর্মের অগ্নি, আর বার্ধক্যের আগুন, জ্ঞানের অগ্নি। প্রত্যেক স্তরে অগ্নি আছে, কিন্তু রূপ আলাদা। অগ্নি যতক্ষণ তোমার ভেতরে আছে ততক্ষণ জীবন প্রবাহিত। বেদে বলা হয়েছে অগ্নির্বয় অগ্নির মৃত্যু, অর্থাৎ অগ্নি জীবন, অগ্নি মৃত্যু। এই মৃত্যু অগ্নিরই একটি রূপ, যেখানে দেহ পড়ে কিন্তু আত্মা দীপ্তি লাভ করে। আগুন যা কিছু অশুদ্ধ তা পুড়িয়ে দেয়, আর যা শুদ্ধ তা রেখে যায় আলোকিত ছাইয়ের মতো চিরস্থায়ী স্মৃতি। মানুষ যদি বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি যজ্ঞ, তবে সে আর কখনো নিজেকে দুর্বল ভাববে না। প্রতিদিন সকালে জেগে ওঠা, কাজ করা, ভালোবাসা, কষ্ট সহ্য করা, সবই এক একটি অগ্নি সমর্পণ। তুমি যখন কোনো কাজে মন প্রাণ ঢেলে দাও, তখন তুমি নিজের অগ্নিকে উৎসর্গ করো, যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি নতুন আলো যোগ হয়। এই কারণেই ঋষিরা বলেছিলেন যতক্ষণ মানুষ অগ্নি পূজা করে ততক্ষণ পৃথিবী টিকে থাকবে। এই পূজা মানে মন্দিরে ধূপদীপ জ্বালানো নয়, বরং নিজের ভিতরের অগ্নিকে রক্ষা করা। তুমি যতক্ষণ সত্য বলো অগ্নি জ্বলে, তুমি যতক্ষণ দয়া করো অগ্নি দীপ্ত থাকে, তুমি যতক্ষণ অন্যের কল্যাণে ভাবো অগ্নি উজ্জ্বল হয়ে ওঠে। মানব জীবনের প্রতিটি সংকট, প্রতিটি পরীক্ষা অগ্নির মধ্য দিয়েই আত্মার পরিশোধন। যেমন সোনা আগুনে পড়ে বিশুদ্ধ হয়, তেমনি মানুষ কষ্টে পড়ে শুদ্ধ হয়। যার অগ্নি বেশি দীপ্ত তার জীবনে পরীক্ষাও বেশি, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে দিয়ে আরও বড় আলো জ্বালাতে চায়। মনে রেখো, অগ্নি কখনো নষ্ট হয় না, কেবল রূপান্তরিত হয়। একদিন তুমি এই পৃথিবী ছেড়ে যাবে, তোমার শরীর আগুনে মিশে যাবে, কিন্তু সেই আগুনের ধোঁয়া আকাশে উঠে মিশে যাবে সূর্যের আলোয়, আর সেই আলো আবার কারো চোখে নতুন আশা হয়ে জ্বলবে। এইভাবেই অগ্নি মানবচক্রে চিরন্তনভাবে বেঁচে থাকে। তুমি নিভে যাও, কিন্তু আগুন নিভে না। তুমি কেবল ছাই হয়ে যাও, আর সেই ছাই থেকেই জন্ম নেয় নতুন বীজ, নতুন জীবন, নতুন সূর্যোদয়। মানব জীবনের সব তপস্যা, সব যন্ত্রণা, সব ভালোবাসা শেষ পর্যন্ত একটাই শিক্ষা দেয়, অগ্নি ছাড়া কিছুই টেকে না। ভালোবাসা অগ্নি না হলে তা নিস্তেজ, জ্ঞান অগ্নি না হলে তা অন্ধ, আর জীবন অগ্নি না হলে তা কেবল টিকে থাকা। অগ্নির সঙ্গে মানুষের এই সম্পর্ক তাই চিরন্তন, কারণ মানুষই সেই একমাত্র সত্তা যে নিজের ভিতরের আগুন জ্বালিয়ে নিজেকে ঈশ্বরের রূপে রূপান্তরিত করতে পারে। তুমি যদি সত্যিই নিজের অগ্নিকে জাগাতে চাও, তবে এই তিনটি পথ অনুসরণ কর। প্রথমত, সত্যের সাধনা করো, সত্য অগ্নিরই আরেক রূপ। মিথ্যা যেমন ছায়া, সত্য তেমনি আলো।
যখন তুমি সত্যে স্থির থাকো তখন অগ্নি তোমার মধ্যে জ্বলতে শুরু করে, আর সেই আলো তোমার মনকে রূপান্তরিত করে প্রজ্ঞায়। দ্বিতীয়ত, কর্মের পবিত্রতা বজায় রাখো। তুমি যা করো তা যদি নিঃস্বার্থভাবে করো তবে তোমার প্রতিটি কর্মই যোগ্য হয়ে যায়, আর সেই যজ্ঞের অগ্নি তোমাকে পরিশুদ্ধ করে তোলে। কর্মের আগুনই হল আত্মার জ্বালানি। তৃতীয়ত, ভালোবাসা জাগাও। ভালোবাসা হল সেই অগ্নি যা পোড়ায় না, গলিয়ে দেয়। ভালোবাসার আগুনে অহংকার গলে যায়, কষ্ট পরিণত হয় করুণায়। এই অগ্নি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যখন এই তিন অগ্নি, সত্য, কর্ম ও প্রেম একত্র হয় তখন মানুষ হয়ে ওঠে দীপ্ত চেতনা। তখন তার মধ্যে কোনো রোগ, ভয় বা বিভ্রান্তি থাকে না। সে তখন কেবল আলো, কেবল তেজ, কেবল অগ্নি। দেখো, সূর্য প্রতিদিন জ্বলে, ক্লান্ত হয় না, কারণ সে জানে তার জ্বলাই তার অস্তিত্ব। তেমনি তোমার ভেতরেও একটি সূর্য আছে যা নিভে গেলেও আবার জ্বলে ওঠার ক্ষমতা রাখে। তুমি যদি বুঝতে পারো যে অগ্নি মানে শুধু শরীরের শক্তি নয়, আত্মার উদ্দেশ্য, তাহলে তুমি আর কখনো ভয় পাবে না। কারণ তোমার ভিতরে যে আগুন জ্বলে তা তোমার প্রতিটি বাধা পুড়িয়ে ফেলবে, প্রতিটি অন্ধকার আলোকিত করবে। অগ্নি মানে জীবন, আর জীবন মানে সেই চিরন্তন জ্বালা যা কখনো থামে না, কখনো নিভে না, কেবল রূপ বদলায়। তুমি যখন খাও তুমি অগ্নিকে আহার দাও। তুমি যখন হাসো তুমি অগ্নিকে উজ্জ্বল করো। তুমি যখন ভালোবাসো তুমি অগ্নিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করো। তাই মনে রেখো, তোমার ভেতরের অগ্নি তোমার প্রকৃত চিকিৎসক, তোমার শিক্ষক, তোমার মুক্তি। যতক্ষণ সে জ্বলবে ততক্ষণ তুমি অমর। এই মহাবিশ্বের প্রতিটি তারা, প্রতিটি সূর্য, প্রতিটি জীব সবই অগ্নির সন্তান। তোমার অস্তিত্বও সেই একই আগুনের কণা। তুমি জন্মেছ জ্বলবার জন্য, তুমি এসেছ আলোকিত করার জন্য। অগ্নি তোমার ভেতরেই আছে, তোমার চোখের দীপ্তিতে, তোমার স্বপ্নের উষ্ণতায়, তোমার সত্যের সাহসে। তুমি শুধু তাকে চিনে ফেলো, সে নিজে থেকেই জ্বলে উঠবে, তোমার দেহ, মন ও আত্মাকে একত্র করে দেবে এক অনন্ত দীপ্তিতে। অগ্নি মানে সৃষ্টি, অগ্নি মানে পরিবর্তন, অগ্নি মানে মুক্তি। তুমি যতক্ষণ এই অগ্নিকে অনুভব করবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে কেবল শরীরে নয়, আত্মাতেও। তুমি আলো, তুমি আগুন, তুমি সেই চিরন্তন দীপ্তি যার শিখা কখনো নিভে না।